তো শেষ হয়েছে ডাব্লিউডাব্লিউই র নেটফ্লিক্স 2025 এবং এই রয়ের পর থেকে রোমান রিংস সোলো সিকোয়াকে হারিয়ে হয়ে গেছে ওয়ান অ্যান্ড অনলি ট্রাইবাল চিফ। তাহলে কি এবার জ্যাকব ফাটু টামা টঙ্গা টাঙ্গালোয়া এবার সোলো সিকোয়াকে বিট্রে করে রোমান রিংসের সাইডে যাচ্ছে বা বলা চলে রোমান রিংসের দলে যুক্ত হচ্ছে? তো এই বিষয়টাকে নিয়ে তো কথা বলবোই। একই সাথে আমরা যে দেখলাম রক রোমান রিংসকে অ্যাকনোলেজ করেছে, তো আসলে কি রক রোমান রিংসকে অ্যাকনোলেজ করলো নাকি ভিতরে ভিতরে চলছে অন্য কথা, এটাও জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং এই 2025 সালে জন সিনা কি তাহলে হতে চলেছে মানে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এটাও জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক, জন সিনা কি তাহলে এবার হতে চলেছে ফাইনালি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? তো আমরা দেখলাম যে রতে জন সিনা মানে নিজের ওপর ভরসা করতে পারছে না যে সে কি আসলেই 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে কিনা। কিন্তু এরপর সে বলেছিল যে মানে ডাব্লিউডাব্লিউতে কোনো কিছু অসম্ভব নয় এবং নেভার সে নেভার সব কিছুই সম্ভব। তো সেই জন্য জন সিনার পথে মানে যতই বাধা আসুক না কেন সে শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে, মানে সেই গোল পর্যন্ত শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। কিন্তু হ্যাঁ, সে নতুন রেসলারদের সুযোগকে ছিনিয়ে নিতে চাইছে না, মানে সে প্রথমে অর্জন করবে তারপর দেন সে সেই গোল পর্যন্ত পৌঁছাবে। এবং এই জন্য সে মানে অংশগ্রহণ করতে চলেছে 2025 সালের রয়্যাল রাম্বলে এবং সে রয়্যাল রাম্বল জিতে চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ করবে, এরপর সে সেই চ্যাম্পিয়নশিপটি জিতবে। কিন্তু আমার মতে জন সিনা 2025 সালের রয়্যাল রাম্বল জিতুক আর না জিতুক, ডাব্লিউডাব্লিউ উচিত জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা। এবং যেহেতু এটা জন সিনার ক্যারিয়ারের শেষ সময় চলছে, তো অতপর ডাব্লিউডাব্লিউ উচিত জন সিনাকে শেষবারের মতো একটা অপরচুনিটি দেওয়া। এবার দেখাই যাক যে ডাব্লিউডাব্লিউ জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করে কিনা। তো এবার কথা বলা যাক, রক যে রোমান রিংসকে উলাফালা মালাটি পরিয়ে দিল এবং রক রোমান রিংসকে অ্যাকনোলেজ করলো, তো এবার কি তাহলে রক এবং রোমান রিংসের মধ্যে আমরা আর কোনো ঝামেলা দেখতে পাবো না? মানে রক এবং রোমান রিংসের মধ্যে আর কোনো ম্যাচও দেখতে পারবো না? তো আমরা যে রতে এত কিছু দেখলাম, তো এটা নিয়ে ট্রিপল এইচ অনেকগুলো কথা বলেছে। তো ট্রিপল এইচের মতে রতে আমরা যা যা দেখেছি এগুলোকে সিরিয়াসলি নিতে বারণ করেছে। এবং এটি যেহেতু ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের ওপর প্রথম শো ছিল, তো সেই জন্য অনেক নতুন দর্শক এসেছিল ডাব্লিউডাব্লিউ কে দেখতে এবং সেই জন্য তারা যেন ডিসঅ্যাপয়েন্টিং না হয়, তো সেই জন্য এসব কিছু করা হয়েছে, মানে রকের ভালো মানুষ হয়ে যাওয়া, তারপর আরো অনেক সেগমেন্ট রয়েছে। তো সেই জন্য আমরা বলতে পারি রক যে রোমান রিংসকে অ্যাকনোলেজ করলো এবং তাকে উলাফালা মালা দিল, তো এগুলো জাস্ট এই রতেই সীমাবদ্ধ ছিল। তো সেই জন্য বলতে গেলে রক এখনো ভালো মানুষ হয়ে যায়নি এবং রক এবং রোমান রিংসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায়নি, এখনো সমস্যা রয়েছে। এবং এরপরে যে শোগুলো হবে সেটা হোক র বা সেটা হোক স্ম্যাকডাউন, তো এখান থেকে মূলত আমরা আসল স্টোরি লাইন দেখতে পাবো এবং আমরা আবারও দেখবো রক এবং রোমান রিংসের মধ্যে সমস্যা। এবং আমরা যে ভাবছি যে রক এবং রোমান রিংসের ম্যাচ কি তাহলে বাতিল, তাহলে কি এদের মধ্যে আর কোনো ম্যাচ হবে না? তো না, এই সব কিছুই হতে চলেছে এবং সেটা জাস্ট এই একটা রয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং আবার শুরু হবে রক এবং রোমান রিংসের মধ্যে শত্রুতা বা ঝামেলা, যা কিছুই বলো না কেন। এবং আমি যেমনটা বলেছিলাম যে রক এবং রোমান রিংসের মধ্যে রেসেলমেনিয়া 41 ম্যাচ যদি নাও হয় তারপরে কোনো চিন্তা নেই, এটা হওয়ার চান্স অনেক 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 বেশি রয়েছে রেসেলমেনিয়া 42-এ। তো যাই হোক, আপাতত চিন্তার কোনো কারণ নেই, আমরা আবার ফাইনাল বস রককেই দেখতে পাবো এবং আমরা আবারও রোমান রিংস এবং রকের মধ্যে ঝামেলা দেখতে পাবো। তো এবার কথা বলা যাক, জ্যাকব ফাটু টামা টঙ্গা টাঙ্গালোয়া এরা কি এবার তাহলে রোমান রিংসকে অ্যাকনোলেজ করতে চলেছে বা রোমান রিংসের দলে যুক্ত হতে চলেছে? তো একটা সেগমেন্টে সোলো সিকোয়া বলেছিল যে মানে এই উলা ফালামালা যদি রোমান রিংসের কাছে চলে যায় তাহলে সেও মানে রোমান রিংসকে অ্যাকনোলেজ করতে বাধ্য, এবং যেখানে সোলো সিকোয়া নিজেই মানে অ্যাকনোলেজ করতে বাধ্য, তো সেখানে জ্যাকব ফাটু টামা টঙ্গা টাঙ্গালোয়া এরা তো কিছুই নয়। তো এবার মেন প্রশ্ন যে সোলো সিকোয়াকে আসলেই রোমান রিংসকে অ্যাকনোলেজ করবে? তো আমরা যদি স্বাভাবিকভাবে ভাবি তাহলে আমাদের মনে হবে যে এখন ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে রোমান রিংস এবং তার কাছে উলাফালা মালা রয়েছে, তো সেই জন্য সোলো সিকোয়া অবশ্যই রোমান রিংসকে অ্যাকনোলেজ করবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে এটা হচ্ছে সোলো সিকোয়া এবং সে সবসময় মানে জট পাকাতেই ভালোবাসে। এবং যেই সোলো সিকোয়া রোমান রিংসের দল থেকে বেরিয়ে এসে রোমান রিংসের এগেনস্টে এত কিছু করলো, এত মানে খারাপ খারাপ কাজ করলো, তো সে কি সহজে রোমান রিংসকে অ্যাকনোলেজ করবে? তো বলতে গেলে এই সব কিছুই ডিপেন্ড করছে ফাইনাল বস রকের ওপর। মানে রক যদি রোমান রিংসকে সত্যি সত্যি অ্যাকনোলেজ করে নেয়, তো সেক্ষেত্রে সোলো সিকোয়া আর সাহস পাবে না রোমান রিংসের এগেনস্টে যাওয়ার এবং সে মানে বাধ্য হয়ে রোমান রিংসকে অ্যাকনোলেজ করবে। কিন্তু এটা হওয়ার চান্স অনেক কম, মানে রক যখন ফাইনাল বস ক্যারেক্টারে ফিরবে তখন কিন্তু সে রোমান রিংসকে কখনোই অ্যাকনোলেজ করবে না। এবং ফাইনাল বস যদি রোমান রিংসকে অ্যাকনোলেজ না করে তাহলে সেক্ষেত্রে সোলো সিকোয়া আবার সুযোগ পেয়ে যাবে এবং আবার সে রোমান রিংসের এগেনস্টে চলে যাবে। এবং সোলো সিকোয়া যদি রোমান রিংসের এগেনস্টে আবারও চলে যায় তাহলে সেক্ষেত্রে তার পুরো হিল ব্লাড লাইন মানে জ্যাকব ফাটু টামা টঙ্গা টাঙ্গালোয়া এরাও আবার রোমান রিংসের বিরুদ্ধে গিয়ে কাজকর্ম শুরু করবে। কিন্তু যদি রক রোমান রিংসকে অ্যাকনোলেজ করে তাহলে সেক্ষেত্রে সোলো সিকোয়া বাধ্য রোমান রিংসকে অ্যাকনোলেজ করতে এবং যার ফলে পুরো হিল ব্লাড লাইন মানে জ্যাকব ফাটু টামা টঙ্গা টাঙ্গালোয়া এরাও রোমান রিংসকে অ্যাকনোলেজ করতে বাধ্য। এবার আমাদেরকে চোখ রাখতে হবে এরপরের র স্ম্যাকডাউনগুলোতে কি কি হচ্ছে, তো সেখান থেকে আমরা বুঝতে পারবো।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা, গুড বাই।